গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। যদিও ভালো থাকার মতো ওয়েদার নয়, তবুও ভালো তো থাকতেই হবে। আমরাও ভালো আছি। সকালবেলা এখন বাজে 6টা। সকালের এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে। এই মিষ্টি একটা রোদ, এই রোদটাই একটু পরে একেবারে সহ্য করা যাবে না, এরকম হয়ে যাবে। যাই হোক, আমি অনুপমা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এখন ফুল তুলছি, তবে আজকে স্নান করিনি, স্নান করা হয়নি। একেবারে ড্রেস চেঞ্জ করে বাসি আসি কাজকর্ম সেরে একেবারে ড্রেস পরে নিয়েছি, যেটা পরে আমি আমার নিজের কাজে বেরোবো। হ্যাঁ, আমার নিজের কাজ মানে হচ্ছে আমি আমার পাড়ারই এক ননদের কাছে লেজার লেখা ক্যাশবুক লেখার কাজ করি। সেখানে যাব বলে একেবারেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে চা খাবো দুজনে, তারপরে দুজনেই বেরিয়ে যাব। সকালটা আমাদের প্রতিদিন এভাবেই শুরু হয়, তবে ছুটির দিনের সকালটা একটু অন্যভাবে শুরু হয়। সকালে কেউই আমরা দুজনে বাড়ি থাকি না, তোমরা সবাই জানো। চলে এলাম চা করতে, চাটা বানিয়ে দুজনে চা খাবো। আর এই চা খাওয়ার টাইমটা হচ্ছে আমাদের কথা বলার টাইম, গল্প করার টাইম, বলতে পারো কোয়ালিটি টাইম। ফ্রিজ থেকে দুধটা নিয়ে চাটা করতে গেছি, দুধটাকে আবার রেখে যেতে মনে না থাকলেই কেলো হয়ে যাবে পুরো। এর আগে একদিন কি করেছিলাম জানো তো? দুধ নিয়ে চা তো করেছি, চা করে দুধের বাটিটা গ্যাসের ওভেনের ওপরেই, ডান দিকে যে ছোট ওভেনটা, ওর ওপরে রেখে দিয়ে আমি বেরিয়ে চলে গেছি। আর সেদিনকে ঘরে এসে আবার আমাকে একটু ব্যাংকে যেতে হয়েছিল। ব্যাংক থেকে যখন ফিরে এসেছি, তখন দেখছি গ্যাসের ওপরে সেই দুধের বাটিটা বসানোই রয়েছে। তারপরে দুধের বাটিটা তো তুলে রেখেছি। এইবার ভাবছি দুধটা নিশ্চয়ই এই গরমে গেছে নষ্ট হয়ে। কিন্তু কি কপাল জানো তো, দুধটা দেখি নষ্ট হয়নি। সন্ধেবেলা যখন চা করছি, চা পাতা দিইনি, আমি দেখি দুধটা আগে নষ্ট হয়েছে কিনা। দেখলাম না, দুধটা ঠিকঠাক আছে, নষ্ট হয়নি। তো এরকম তো আর রোজ রোজ আমার কপাল খুলে যাবে না, এক আধ দিন হতে পারে। রোজ কি আর কপাল খোলে বলো? আর আমাদের মতো কপাল, সাধারণ মানুষের কপাল সব সময় খোলে না। যাই হোক, চাটা রেডি হয়ে গেছে, চাটা নিয়ে এবার বসবো, চা খাবো, তারপরে বেরিয়ে যাব। দুজনেই দুজনের কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি। এবার হচ্ছে ব্রেকফাস্টের পালা। তবে আমি এখন ব্রেকফাস্ট করব না, পল্লবকে আজকে দেব বেশ মোটা করে দই দিয়ে ছাতু দিয়ে শরবত করে দেব। ওর মধ্যে দেব একটুখানি নুন, পিঙ্ক সল্ট দেব। বিট নুনটা না বাড়ন্ত হয়ে গেছে, আবার আনতে হবে। কদিন তো দই দিয়ে ওটস দিয়ে খাচ্ছিল, আমি বললাম আজকে তুমি একটু ছাতু দিয়ে শরবত করে খাও দই দিয়ে। ঠিক আছে দাও। ও বেশ মোটা করে ছাতু আর দইয়ের শরবতটা করে দিলে কি হবে বলো তো? পেটটা অনেকটা টাইম ভরাও থাকবে, আবার পেটটা ঠান্ডাও থাকবে। টক দইটা তো ভীষণ দরকার আমাদের এখন, যা ওয়েদার, বাবারে বাবা, এই ওয়েদারে টক দইটা আমাদের ভীষণ দরকার। তবে আমি আজকে এখন খাবো না, তার কারণ হচ্ছে আমার আজকে তো এখনও পুজো করা হয়নি, স্নান পুজো বাকি রয়েছে। আর হ্যাঁ, চা খেয়েছি, বৃহস্পতিবার তো পুজো করতে একটু টাইম লাগবে। ও বেরিয়ে যাবে 9:30টার মধ্যে, মানে পল্লব, সেই জন্য ওরটা আমি আজকে আগে তাড়াহুড়ো করে করে দিয়ে দিচ্ছি। আর আমারটা আমি দেখি এদিকটা গুছিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে আমি আমার খাবারটা খাবো। চলো আজকে তোমাদের সাথে আমার ট্যাপাটেপির একটা কথা শেয়ার করি। হঠাৎ করেই আর কি মনে আসলো কথাটা। জানো তো, আমি আমার ছেলেকে খুব ছোটো বয়স থেকে সাঁতারে দিয়েছিলাম, কিন্তু কোনো সুইমিং পুলে দিইনি, কারণ সুইমিং পুলের জলে অনেক সময় চোখে গায়ে ইনফেকশান হয়ে যায়, সেই জন্য সুইমিং পুলে দিইনি। আমাদের পাটুলিতে একটা বড় ঝিল ছিল, সেই ঝিলে না দুজন ট্রেনার সাঁতার শেখাতো, তো ওইখানে দিয়েছিলাম। ভোরবেলা 4:30 বাজলেই মা ছেলে হাত ধরে বেরিয়ে পড়তাম, টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে ওখানে পৌঁছে যেতাম, দিয়ে ওইখানে এবার চলতে থাকতো। প্রথম প্রথম যে কদিন ট্রেনার ওই হাতে ধরে ধরে করিয়েছে ঠিক আছে, যেদিন প্রথম ওকে ছাড়লো একা, সেদিন একটু ভয় পেয়েছিল। তারপরে আসবো না করছিল, আবার বুঝিয়ে শুনিয়ে নিয়ে এলাম। তারপরে তো বাপ রে বাপ, এই যে জলে নামলো, ওরে ওঠ রে শুভ, ওঠ শুভ, ওঠ শুভ, ওঠ কাকু আর একটু, আর একটা ওপার থেকে আর একটা চক্কর দিয়ে আসি।
আর একটু এই করে করে প্রায় 7টা বাজিয়ে দিত। তারপরে বাড়ি যাবে, আর সাঁতারের পরে প্রচণ্ড খিদে পায়। আমি কি করতাম বলো তো, ছোলা ভিজিয়ে নিয়ে যেতাম, আর ওদের ওই আঙ্কেল এত ভালো ছিল, যে কটা বাচ্চা সাঁতার শিখতো ওখান দিয়ে না একটা ডিম সেদ্ধ নিয়ে যেত ওখান দিয়ে, ওই সময় জানে তো সাঁতার হয়, সবাইকে ডিম সেদ্ধ একটা করে খাওয়াতো। আর সারা রাস্তা ওই ছোলা গুড় খাওয়াতে খাওয়াতে ঘরে নিয়ে আসতাম। এসে তারপরে পড়তে বসবে, এগুলো হচ্ছে ছুটির দিন। আর তখন তো ওর সকালে স্কুল ছিল, ওর তো ক্লাস 5 পর্যন্ত সকালে স্কুল ছিল, সকালে স্কুলের সময় আর যেতে পারতো না, তখন ওই গ্রীষ্মের ছুটিতে যেত। তারপরে দুপুরে স্কুল হয়ে যাওয়ার পরে তো গেছেই, কোনো ব্যাপার না। যাই হোক, এবার একদিন আমি করেছি কি, আমার মেয়েকে সঙ্গে নিয়ে গেছি। আচ্ছা চল, ভাই সাঁতার কাটবে আর আমরা দুজন ওখানে বসে বসে দেখবো। গেছে, সুন্দর গেছে আমার সাথে, ভাই সাঁতার কাটছে। প্রথমেই জল নামলো, মা ও মা বলে না আমার হাত দুটো জড়িয়ে ধরলো, আমার না খুব ভয় লাগে, ভাই ডুবে যাবে না? তো আমি বলছি, দূর, এইসব কথা বলে নাকি, কেন ডুবে যাবে, এত লোক রয়েছে এখানে, না আমার খুব ভয় লাগছে। এইবার আমার ছেলে তখন চিৎ সাঁতার দিচ্ছে, আর ও সুন্দর চিৎ সাঁতার দিয়ে না পুরো বডিটা ভাসিয়ে রাখতে পারে। এইবার যেই চিৎ সাঁতার দিয়ে এরম হাত দুটো ছড়িয়ে দিয়ে বডিটা ভাসিয়ে দিয়েছে, ও মা আমার মেয়ে কেঁদে ফেলেছে। ও মা গো, মা তুমি ভাইকে ফিরে আসতে বলো, ভাই ঠিক ডুবে ডুবে যাবে, ওরম করে ভাই ঠিক ডুবে যাবে। আমি তাকাবো না, আমি তাকাবো না বলে ও চোখ বন্ধ করে আমার কোলের মধ্যে মুখ গুজে রয়েছে। আমি তাকাবো না, ভাই ও ভাই তুই ফিরে আয়, ফিরে আয়, ভাই তুই যাস না, ডুবে যাবি। সে মানে কি করছে, আর যারা ট্রেনাররা ছিল বলছে দিদিকেও এবার টেনে নামাবো এর মধ্যে, দিদি যদি এরম করে। ভাই ভয় পাচ্ছে না, দিদির এত ভয়। হ্যাঁ, আর আমাকে বলছে, বৌদি কি আপনার মেয়ে খুব ভয় পায়? আমি বললাম হ্যাঁ, ওর ভাই হচ্ছে ওর প্রাণ, ভাইয়ের কিছু হলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য ও ভাবছে যে চিৎ সাঁতার দিচ্ছে। তারপরে বলার পরে আমার ছেলে বলছে, ওফ দিদি তুই পারিসও, দে দে এবার আমি বাটারফ্লাই দিই, দেখ তাতে তো তোর অসুবিধা নেই। মানে এইগুলো না হঠাৎ হঠাৎ করে এক একটা কথা মনে পড়ে যায়, আর যখন মনে পড়ে যায় তখন ভাবি যে একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার। জানি এটা নিয়েও অনেকে অনেক কিছু খিল্লি করবে, করুক গে। আমার শুভ দুপুর বন্ধুরা, 12টা বেজে গেছে, এখনো ব্রেকফাস্ট হয়নি। এটাই হয় জানো তো, যেদিন আমি সকালে পুজো করে না যেতে পারি। কালকে বললাম পল্লবকে বাজারে যখন গেল যে নিয়ে নাও পানকলাটা, বললো না, বাসি পানকলা বাসি মিষ্টি দিয়ে কেন পুজো দেবে, যুক্তি আছে কথাটায়, তাই আমি ওটাই মেনে নিলাম। তো এই দেখো, এইসব গুছিয়ে টুছিয়ে নিতে নিতে মানে কাজ থেকে এসেছি তখন বাজে 9টা 15 20। পল্লবকে খেতে দিলাম, দিয়ে ভিডিও এডিট করলাম, করার পরে তারপরে এদিকে সব গোছালাম। আজকে রান্না করব এঁচোড়, ডিমের কারি, চাটনি, ভাত। ভাত 1 ফুট হয়ে গেছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, চাটনি বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে ডিম আলু নিয়ে বসেছি ছাড়াবো, আর তার সাথে ভাবলাম এখন বাজে ঠিক 12টা 2 হয়েছে, এখন আর অন্য কি খাবো, তো 1 কাপ নিলাম ফ্রুট জুস, এটা কোল্ড ড্রিঙ্কস নয়, ফ্রুট জুস, আর তার সাথে 2টো বিস্কিট। এই দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নিই, কারণ পল্লব এলেই তো আবার খেতে বসবো। তো ব্রেকফাস্টটা করে ওদিকে চাটনিটা বসিয়ে এসেছি। ডিমের হালকা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। আজকে একদম হালকা পাতলা ডিম, এর মধ্যে কোনো রিচ ব্যাপার নেই, কিচ্ছু নেই। যেহেতু এঁচোড়টা হবে, এঁচোড়টা তো একটু রিচ হয়ই। এ দেখো, এঁচোড়ের মশলা কষিয়ে নিয়ে তারপরে এঁচোড় আর আলু সেদ্ধ করা ছিল ওগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে অল্প একটু জল দেবো, দিয়ে রান্নাটা হয়ে গেলে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে এঁচোড়। ও হ্যাঁ, একটু টক দইও দিয়েছিলাম। আমের চাটনি লাল বাতাসা দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, ভাজা মশলার গুঁড়োও দিয়েছি।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেজেছে 6:45। আমি সন্ধে দিয়ে একদম রেডি হয়ে গেছি। রাতের খাবারও মোটামুটি গুছিয়ে ফেলেছি। রান্না তো রয়েছে, পল্লবের জন্য আটা মেখেছি, রুটি খাবে ও বললো আজকে এঁচড় দিয়ে। আর আমার জন্য একটু ভাত করে নিয়েছি। ও আগে যদি বলতো যে রুটি খাবে তাহলে আমি দুপুরবেলায় একবারে ভাতটা করে নিতাম, কিন্তু তখনও কিছু বলেনি। তো যার ফলে গরম বলে রুটিটা দিচ্ছিলাম না, যার ফলে ভাতটা আবার আমার জন্য আলাদা করে করতে হলো। যাই হোক, আমি তো রুটি একেবারেই খেতে পারবো না গরম। এখন রেডি হয়ে গেছি একদম। ফোনটা আসলেই, অফিস থেকে ফিরেই আমাকে ফোন করবে, মানে ও ঢুকতেই আমাকে ফোন করবে। ফোন চলেও এসছে, বলতেই ফোনটা এসেও গেল। বললো আমি ঢুকছি ঘরে। আমি বললাম ঠিক আছে, তুমি ঢোকো, আমি আসছি। আমি তো রেডি আছি। এখন বসেছি। তোমাদেরকে সেদিন বলছিলাম না যে ওটসটা ডেলিভারি এসছে, আর আরেকটা জিনিস বুকিং করা আছে, সেটা এখনও ডেলিভারি আসেনি। এটা আজকে দুপুরে ডেলিভারি দিয়েছে। এটার মধ্যে কি আছে জানো? এটার মধ্যে আছে টেবিল ম্যাট। আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে টেবিল ম্যাট, টেবিল ক্লথ এগুলো একটু চেঞ্জ করে ইউজ করতে ভালো লাগে আর কি। সেই জন্য এবার একটু অন্য শেপের টেবিল ম্যাট দিয়েছিলাম। দেখাই দাঁড়াও, বার করি। এই দেখো, খুলে দেখাই। একটু বেশি যেন চকচকে লাগছে। ছবিতে এত চকচকে তো লাগছিল না। কোন দিক থেকে খুলবো রে বাবা? এই যে দেখো, খুলবো পরে, এখন বেরোতে হবে। এই হচ্ছে ম্যাটগুলো, ভালোই দেখতে না? ও এইখান থেকে বোঝায় খোলার জায়গা। হ্যাঁ, পেয়েছি 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 পেয়েছি। এইরকম 6খানা আছে, রাউন্ড শেপের। ভালো দেখতে না? সুন্দর দেখতে, বলো? তোমরা বলবে হ্যাঁ কেমন হয়েছে দেখতে। 1 2 3 4 5 6টা। চলো, আজকে এই ম্যাটগুলো দেখানোর সাথে আমি ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। কেননা কি বলো তো, এখন যাবো তো, ফিরতে বাজবে 9টা 9:30। এসে তারপরে খাওয়া দাওয়ার এদিকে জোগাড়যন্ত্রী করতে তারপরে এত গরম লেগে যায়, আর তখন ক্লান্তি লাগে, তখন আর ইচ্ছে করে না ক্যামেরাটা অন করতে। আর দুদিন ধরে আমার কানে তোমরা কোনো রকম দুল দেখছো না, তার কারণ হচ্ছে কানে দুল পড়ে থাকতে না এই কানটা একটুখানি, মানে আমার তো দুল পড়ে থাকার একদম অভ্যাস ছিল না, এখন আস্তে অভ্যাসটা হয়েছে। তো এই কানটা একটু ব্যথা হয়েছে, তাই একটু বোরোলিন দিয়ে রেখেছি। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমাকে দেখছিলে সবাইকে টাটা জানালাম, সবাইকে গুড নাইট জানালাম, সন্ধ্যেবেলায় গুড নাইট জানিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের এতটা দেখার পরে একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।